হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মোনালিসা আর আপনারা দেখছেন মোনালিসা লাইফস্টাইল। তো মোনালিসা লাইফস্টাইলের একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের 10টা অবাক করা আশ্চর্যজনক কিচেন টিপস নিয়ে এসেছি। ভীষণ ইউজফুল, ভীষণ কাজের। আপনাদের কিন্তু দেখতেই হবে, মিস করলে হবে না। মিস করলে অনেক কিছু মিস করে যাবেন। আর এই টিপসগুলো জানা থাকলে সংসারের অনেক কাজ অনেক সহজে করতে পারবেন। তো বুঝতেই পাচ্ছেন, টিপসগুলো আপনাদের দেখতে হবে। একদম ভিডিওটা স্কিপ করবেন না, স্কিপ করে দেখলে কিন্তু বুঝতে পারবেন না। তো অবশ্যই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই এটা লাইক করে দেবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই একটা সাবস্ক্রাইব ফলো করে দেবেন। তো দেখুন, প্রথমেই আমি কফি বানাচ্ছি। তো কফি তো সবাই বানাতে পারে। তো প্রথমে আমি দুধ গরম করে নিচ্ছি, নিয়ে তার মধ্যেই আমি চিনিটা দিয়ে ভালো করে দুধটা ফুটিয়ে নিই। তো আপনারা ভাবছেন যে কফি তো সবাই বানাতে পারে, কিন্তু কফির যে একদম ক্যাফের মতো ঝাঁক আনা বা যেটা উপরে পুরো ফ্যানার মতো হয় না, সেটা কিন্তু সহজে সবাই আনতে পারে না। তো একদম ক্যাফের মতো বা মানে রেস্টুরেন্ট স্টাইলের যদি আপনি কফি বানাতে চান, তো দেখুন কাপের মধ্যে আমি দিয়ে দিলাম কফি। কফির মধ্যে আপনারা দিয়ে দেবেন গরম দুধ, যেটা আমি চিনি দিয়ে ফুটিয়ে রেখেছি। রাখার পরে দেখুন এতেও হালকা ফেনা হয়, কিন্তু এই ফেনাটা কিন্তু ক্যাফের মতো হয় না। এই যে এরকম একটা হ্যান্ড ব্লেন্ডার চাই, জাস্ট দু হাত দিয়ে একটু হাত দিয়ে ঘোরাতে হবে। দিলে একদম ক্যাফের মতো বা চা কফির দোকানের মতো রেস্টুরেন্টের মতো একদম উপরে ফেনা বা ঝাঁক চলে আসবে। বিশ্বাস করুন, জাস্ট এরকম একটা হ্যান্ড ব্লেন্ডার দিয়ে আপনাকে 2 হাত দিয়ে বিট করতে হবে। আর এরকম হ্যান্ড ব্লেন্ডার সবার কাছেই থাকে। আর দেখুন উপরে একটু কফি পাউডার ছড়িয়ে দিলাম, দেখতে কত ইয়াম্মি হয়েছে না? দেখুন কতটা ঝাঁক তৈরি হয়েছে। তো বুঝতেই পাচ্ছেন, একদম ইলেকট্রিক বিটার ছাড়া হ্যান্ড বিটার দিয়ে কি করে খুব সহজে কফির ওপরে মানে ক্যাফের মতো ঝাঁক বানাতে চান, এই ট্রিক্সটা কিন্তু ফলো করতে পারেন। এবার বন্ধুরা সেকেন্ড টিপসে চলে আসলাম। তো সেকেন্ড টিপস হচ্ছে, যখন আমরা পনির বানাবো বা ছানা কাটাবো, অনেকে কিন্তু রোজ ছানা খায়, অনেক অসুস্থ হোক বা বাচ্চাদেরকে অনেকে ছানা দেন। তো তখন তো আমরা লেবু দিয়ে দিই বা ভিনিগার দিয়ে ছানা কাটাই বা টক দই দিয়ে ছানা কাটাই, সেটা যেটা দিয়ে ছানা কাটাতে পারেন। আমি ভিনিগারের মধ্যে একটু জল মিশিয়ে দিলাম, মানে 2 চামচ ভিনিগারের মধ্যে প্রায় 3-4 চামচ মতো জল মিশিয়ে দিলাম। কিন্তু আমার টিপসটা হচ্ছে, এইটা কিন্তু সবসময় দুধটা জাল দেবেন না, বন্ধ করে একদম গ্যাস বন্ধ করে তারপরে এটাকে যদি মানে লেবু হোক, আপনার ভিনিগার হোক, দই হোক দিয়ে ফ্যাটান, তাহলে কিন্তু ছানাটা ভীষণ সফট হবে। যদি আপনারা পনির বানান, পনিরটা কি নরম করতে চান, একদম গ্যাস বন্ধ করে কোনো ফোটালে হবে না, দুধটা কিন্তু ফোটালে হবে না। অনেকে কি করে, দুধ ফুটতে থাকে তার মধ্যে লেবু দিয়ে দেয় বা ভিনিগার দিয়ে দেয়, সেটা করলে কিন্তু একদম হবে না। ছানা যদি একদম সফট বানাতে চান বা পনির সফট বানাতে চান, তাহলে কিন্তু এইভাবে ভিনিগার হোক আর যেটাই দেবেন আপনারা, গ্যাস বন্ধ করে তারপরে সেইটা দিয়ে ছানা কাটাবেন। তো বুঝতেই পাচ্ছেন এই টিপসটা কতটা কার্যকরী। যারা রোজ ছানা বানান বা পনির বানান বাড়িতে, তাদের জন্য কিন্তু এই টিপসটা, গ্যাস বন্ধ করে দুধ বন্ধ করে তারপরে মানে একবার ভালো করে ফুটিয়ে তারপরে করবেন। তো এবার বন্ধুরা 3 নম্বর টিপস হচ্ছে, আজকাল দেখবেন বাচ্চারা হোক বা যারা নিরামিষাশী লোকজন, অনেক সময় যাদের উপোস থাকে অথচ কিছু খেতে হবে, তো ফলমূল খাচ্ছেন, অথচ যেমন অসুস্থ লোক, তাদের যদি ফুল এনার্জি চান, প্রোটিন চান, একদম হাই রিচ এনার্জি, এতে জানেন মাখানা হয়তো অনেকে জানে না, কিন্তু এই মাখানার পুরো প্যাকেট পাওয়া যায়। একটা প্যাকেট হয়তো 150 টাকা দাম, কিন্তু অনেকটা থাকে। এই মাখানা কি বলুন তো, সহজে কিন্তু কাঁচা আপনি খেতে পারবেন না, ভালো লাগবে না। তো সেই জন্য এই মাখানা কি করবেন, একটু প্রথমে গ্যাসে প্লেন রোস্ট করে নেবেন, মানে শুকনো একটু রোস্ট করে নিয়ে তার মধ্যে একটু বাটার দিতে পারেন বা ঘি দিতে পারেন, অল্প একটু নুনও ছড়িয়ে দেবেন। দিয়ে তারপরে যদি আপনারা চান একটু গোলমরিচ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো বা পেরি পেরি মশলা, যেটা যার যেটা ইচ্ছা সেটা দিয়ে ব্যাস শুকনো খান, একদম মুচমুচে হয়ে যায়, কুরকুরে হয়ে যায়। আমি একটু পেরি পেরি মশলা দিলাম, এটা আমার ছেলের জন্য আমি প্রায় সন্ধ্যেবেলা করি। অনেক সময় দেখবেন বাচ্চাদের দুধ বিস্কিট দিচ্ছি বা আমরাই সন্ধ্যেবেলা কিছু খেতে ইচ্ছা করছে, এইরকম মাখানা রেখে দিন। আর বাচ্চাদের জন্য একদম হাই রিচ প্রোটিন, ভীষণ উপকারী আর ভীষণ ভালো, পুরো ফুল এনার্জি এই মাখানা। তো অবশ্যই নিজের ডায়েটে রাখুন। আর
আগে একটু রোস্ট করে তারপরে ওতে ঘি বা বাটার দিন, তাহলে কিন্তু মাখানার টেস্ট দারুণ হয়ে যায়। এবার বন্ধুরা 4 নম্বর টিপস হচ্ছে এরকম ধরনের মশলার প্যাকেট। দেখুন আমি একটা মৌরির প্যাকেট নিয়েছি আর একটা মেথির প্যাকেট। তো আমার যতটুকু ইউজ হয় আমি তো খুলেছি, কিন্তু এই প্যাকেটগুলো ধরুন অনেকের নতুন সংসার, তার কাছে হয়তো কৌটা নেই, ডাব্বা নেই, যে এত কিছু রাখবো কী করে, তাদের জন্য একদম ভালো একটা সলিউশন নিয়ে এসেছি। জাস্ট এরকম প্যাকেটগুলো ইউজ করার পরে যদি এয়ার টাইট করতে চান, তখন একটু মুড়ে একটা যে কোনো চাকু এরকম গরম করবেন, গ্যাসে গরম করে জাস্ট এরকম মুড়ে সাইড থেকে কিন্তু এরকম করে দেবেন। এই দেখুন আমি বারবার একটু গরম করে ব্যাস একবারেই হয়ে যাবে। আমি প্রথমবারটা করতে করতে ঠান্ডা হয়ে, এই দেখুন ওখানটায় টাইট হয়ে গেছে, একদম এয়ার টাইট হয়ে যায়, একদম খোলে না। আপনারা যেভাবেই করবেন ও কিন্তু আর খুলবে না, ওইখানটায় গরম পড়ে, প্লাস্টিক গরম পড়ে ওখানে কিন্তু পুরো জমে গেছে, টাইট হয়ে গেছে। আপনারা জানেনই প্লাস্টিকে গরম পড়লে সেখানে কি হয়, বেশি গরম কিন্তু চাকু করবেন না, তাহলে কিন্তু ওইখানটায় আবার ফেটে যেতে পারে। কিন্তু কম গরম করে এইভাবে ব্যাস চেপে দিতে হবে, তাহলে কি হবে একদম ওখানটায় সিল প্যাক হয়ে যাবে। তো বুঝতেই পাচ্ছেন এটা ভীষণ ট্রিক্স আর ভীষণ ভালো ট্রিক্স অ্যাকচুয়ালি, পুরো এয়ার টাইট করার। ডাব্বা নেই তো কি আছে, আবার দোকানের মতো নতুন করে দিলাম। তো এই টিপসটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই এটা লাইক করে দেবেন বন্ধুরা, আর কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না। এবার চলুন আমরা 5 নম্বর টিপসে চলে আসি। অনেক সময় আমরা দেখবেন পায়েস বানাই বা কোনো মিষ্টি আইটেমে আমাদের এলাচের পাউডার দিতে হয়। তো এলাচ গুঁড়ো দিতে গেলে আমরা এলাচ কিন্তু সহজে গুঁড়ো করতে পারি না। তো দেখবেন এরকম এলাচের দানাগুলো বের করে যদি আমরা চিনি দিই, একটা চামচ চিনি দিয়ে সেটা হামানদিস্তায় গুঁড়ো করুন বা মিক্সিতে গুঁড়ো করুন, যেটাতেই খুশি আপনি গুঁড়ো করুন, খুব সহজে গুঁড়ো হয়ে যায়। কেননা এলাচের গুঁড়ো কিন্তু, এলাচের দানা কিন্তু সহজে গুঁড়ো করা যায় না। দেখুন আমি একটু ঘুরিয়েছি, ভালো করে একদম পাউডার হয়ে গেছে। চিনি দিতে হবে, এলাচের দানা যদি গুঁড়ো করতে চান চিনি দিতে হবে। আর এই এলাচের শুকনো খোসাগুলো কিন্তু ফেলবেন না, চায়ের ডাব্বার মধ্যে রেখে দেবেন, তাহলে কিন্তু চাটাও স্মেল হবে, বেশ সুন্দর চায়ের একটা ফ্লেভার চলে আসবে। তো এই এলাইচির বা এলাচের এই খোসাগুলো একদমই ফেলবেন না। এবার বন্ধুরা আমরা 6 নম্বর পয়েন্টে চলে আসি। 6 নম্বর টিপস হচ্ছে যখন আমরা দুধ গরম করি বা ভাত বসাই, ফ্যান মানে যেগুলো উতলে ওঠার মানে ইয়ে থাকে, যেমন ভাত বসালেও দেখবেন ফ্যান উতলে পড়ে, দুধ বসালেও দুধ উতলে পড়ে, সবসময় আমরা ধ্যান রাখতে পারি না বা খেয়াল রাখতে পারি না। তখন কি করবেন, ভাত বসালে বা দুধ বসালে এরকম একটা থালা রেখে দেবেন, যে সাইডে দুধ পড়ছে না, দেখবেন তলায় পুরো গ্যাসের নিচটা যদি আপনি যদি 2 ঘন্টা পরিষ্কার না করেন একদম শুকিয়ে যায়, পরিষ্কার করতেও অসুবিধা হয়। তো এই যে দুধ উতলে দেখুন আমার থালায় এই যে পড়েছে, তো দেখবেন নিচে কিন্তু কিচ্ছু পড়বে না, তো আমাদের পরিষ্কার করারও কোনো ঝামেলা থাকবে না। তো বুঝতেই পাচ্ছেন এটা কতটা কার্যকারী আর কতটা ভালো একটা টিপস, হয়তো সবাই জানেন, তবুও অনেক সময় আমাদের কি একটু অসাবধানতাবশত আমরা করে উঠতে পারি না। তো বন্ধুরা আশা করি এই টিপসটাও ভালো লেগেছে। এবার 7 নম্বর টিপস হচ্ছে পাঁপড়। আপনারা ভাবছেন পাঁপড় কি করব আমি, পাঁপড় দেখুন সবাই কিন্তু আমরা তেলে ভেজে পাঁপড় খাই, কিন্তু তেলে ভেজে পাঁপড় খেতে চাই, যেমন কারো ডায়াবেটিস থাকে, সুগার থাকে, কারো কোলেস্ট্রল থাকে, প্লাস দেখবেন কারোর অ্যাসিডিটি হয়, তেলে ভাজা পাঁপড় কিন্তু অনেকে খেতে চায় না। তখন কি করবেন, গ্যাসে তাওয়া বসিয়ে এইরকমভাবে পাঁপড়গুলো একটু জোর কমিয়ে যে কোনো একটা ভালো পরিষ্কার কাপড় দিয়ে, কিচেন টাওয়েল হোক, টিস্যু দিয়ে হোক, এরকম চেপে যদি পাঁপড়গুলো ব্যাস 2 মিনিটও লাগে না, একটু সেঁকে নেবেন, নিলে দেখবেন একদম মুচমুচে হয়ে গেছে। এবার হয় পাঁপড়টা এইভাবে খান, কিন্তু আসল টুইস্ট আরও আছে বন্ধুরা, মিস করলে কিন্তু হবে না। পাঁপড় কিন্তু ভাজা হয়ে গেল বলে নয় এই টিপসটা শেষ হয়ে গেল। দেখুন আমি ভালো করে একটু চেপে তাওয়াতে এরকম করে নিয়েছি, দেখুন একদম মুচমুচে হয়ে গেছে, বুঝতেই পাচ্ছেন। এবার কি করব বন্ধুরা, দেখুন আপনারা চাইলে হয় এইভাবেও করুন বা এইভাবেও খান, আমি একটু চেপে বেশি লাল করে ভেজেছি, আপনারা চাইলে কম লালও করতে পারেন। এবার দেখুন একদম রেস্টুরেন্ট স্টাইলে যদি আপনারা মানে মশলা পাঁপড় খেতে চান, আজকাল জানেন রেস্টুরেন্টে এরকম মশলা পাঁপড় চাইলে কম করে হলেও 40 টাকা করে পিস নেয়। একটা পাঁপড় এরকম সেঁকে দেয়, দিয়ে একটা শসা কুচি, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, টমেটো কুচি এইসব দিয়ে একটু নুন ছড়িয়ে দেবে আর একটু গোলমরিচ ছড়িয়ে দেবে, 40 টাকা করে 50 টাকা করে এক একটা মশলা পাঁপড় নেয়।
তো বুঝতেই পাচ্ছেন একদম রেস্টুরেন্ট স্টাইলে একদম হেলদি একটা যদি পাঁপড় খেতে চান, যারা পাঁপড় ভালোবাসে অথচ তেলে না ভাজার ভয়ে, মানে তেলে ভাজার ভয়ে খান না, তাদের জন্য কিন্তু এটা ভীষণ হেলদি। বাচ্চাদেরও দিন, বাচ্চারাও খেতে ভালোবাসবে, প্লাস বড়রাও খেতে পারবে। তো এই টিপসটাও কেমন লেগেছে অবশ্যই বলবেন। এবার হচ্ছে 8 নম্বর টিপস। 8 নম্বর টিপস হচ্ছে বন্ধুরা, আমার মতো অনেকেই হয়তো আছে লেজি, যারা মানে শিলে একদমই বাটেন না। আজকাল সত্যি কথা বলতে শিলে কোথায় আমরা বাটি বলুন তো মশলা। তো একদম যদি বাটা মশলার মতো টেস্ট পেতে চান, হয়তো একেবারে হবে না, কিন্তু কিছুটা যদি সেই টেস্ট আমরা পেতে চাই, এরকম যদি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, যেগুলো আমরা মশলা দিই, সেটা প্লেন জলে গুলে তারপরে যদি কড়াইয়ে মশলার মধ্যে দিই, তাহলে কিন্তু একটা বাটা মশলার ফ্লেভার চলে আসে আর ওই থিকনেসটা আসে। বিশ্বাস করুন, এটা একবার ট্রাই করে দেখবেন, এটা কিন্তু বাটা মশলার মতো টেস্ট চলে আসে। তো হয়তো পুরোটা হয় না, তবুও। এবার 9 নম্বর পয়েন্ট হচ্ছে বন্ধুরা, জল, মানে এই যে ছানা কাটছি, সবাই তো ছানা কাটে, যারা পনির বানায় বা কিছু, বা যাদের রেগুলার ছানা কাটতে হয়, তারা কি করবেন, এই যে ছানা ছাকার পরে যে ছানার জলটা, এই ছানার জলটা কিন্তু খুব হেলদি, এটা কিন্তু একদমই ফেলবেন না। এটাতে কি করবেন, হয় আটা মাখবেন, বা এই ছানার জলটা রেখে দিলে আবার পরের দিন কিন্তু আপনারা ছানা কাটতে পারবেন। যে কোনো ছানা কাটার সময় এই জলটা আপনারা 1 সপ্তাহ 10 দিন ফ্রিজে রেখে আবার এই জলটা দিয়ে ছানা কাটতে পারবেন, কোনো লেবু টেবু চাই না। আর ওই জলটা দিয়ে আপনারা কিন্তু আরামসে আটা মাখুন, তাহলে কিন্তু ভীষণ হেলদি। এবার বন্ধুরা লাস্ট টিপস, ভীষণ কার্যকারী, ভীষণ উপকারী এবং সবার কাজে লাগবে। ঝট করে যদি সন্ধ্যেবেলা চায়ের সাথে গরম গরম চিপস খেতে চান, আলুর চিপস, বা বাচ্চাদের চিপস খেতে ইচ্ছা করছে, তখন কি করবেন, এরকম একটা আলু বা খোসা ছাড়িয়ে ইনস্ট্যান্ট চিপস বানান। তাতে 10 টাকা দিয়ে, 20 টাকা দিয়ে, 50 টাকা দিয়ে বাজার থেকে চিপস কিনতে হবে না। জাস্ট দেখুন, খোসা ছাড়িয়ে এরকম একটা গ্রেটার দিয়ে, বা যার কাছে যেমন শেপের আছে, তেলে ডাইরেক্ট এরকম আলু দিয়ে দিন, কোনো রকম নুন ছাড়া, কিছু ছাড়া। এরবার আমি বলে দেবো কখন নুন দিতে হবে। তো দেখুন, এরকম ব্যাস 2 মিনিট লাগে, আপনার আলুর চিপসটা একদম মুচমুচে কুরকুরে রেডি হয়ে যায়। বিশ্বাস করুন, দোকানের থেকে আরও টেস্টি লাগে। তো ইনস্ট্যান্ট আলুর চিপস বানাতে গেলে 2 মিনিটের মধ্যে আপনারা ইনস্ট্যান্ট আলুর চিপস বানাতে পারবেন। আলুর খোসাটা ব্যাস ছাড়িয়ে ডাইরেক্ট তেলের মধ্যে এরকম গ্রেট করে আপনারা আলু দিয়ে দেবেন। দেওয়ার পরে বন্ধুরা এইবার এইটাকে তুলে নিন, হয় আপনারা টিস্যুর ওপরে তুলুন, তাহলে কি হবে, তেলটা বেশি উঠবে না। এবার দেখুন, আমি আরও 2-3 বার করে তুলে আর এই নিলাম। যদি বেশি তেল দেন তাহলে তো একেবারেই হয়ে যাবে। এবার দেখুন, অল্প একটু লঙ্কার গুঁড়ো দিলাম, অল্প একটু নুন দিয়ে দেবো, আর খুব সামান্য একটু চাট মশলা চাইলে দিতে পারেন, আপনাদের ইচ্ছা, যেটা আপনাদের ইচ্ছা। তো কি ক্রিস্পি সুন্দর আলুর চিপস হয়েছে দেখে বুঝতেই পারছেন বন্ধুরা। তো দেখুন, আমার পুরো ভিডিওটা হয়ে গেছে, আর আশা করি প্রত্যেকটা টিপস আপনাদের ভালো লেগেছে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে আর টিপসগুলো ভালো লেগে থাকে, অবশ্যই লাইক করে দেবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই সাবস্ক্রাইব আর ফলো করে দেবেন। আর বন্ধুরা প্লিজ 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 একটা লাইক করে দেবেন। আর আপনাদের কাছে অনুরোধ থাকবে ভিডিওগুলো স্কিপ না করে দেখার। তো চলুন, আজকের মতো টাটা, বাই বাই। আবার নেক্সট ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর শেয়ার করবেন।